প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। চীন ইতিমধ্যেই ৫০০টিরও বেশি জে-20 স্টেলথ যুদ্ধবিমান তৈরি করেছে। প্রতি বছর আরও শতাধিক নতুন জে-20 তাদের বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ভারত কি পিছিয়ে পড়ছে? এমকা এখনও উন্নয়ন পর্যায়ে, আর চীন দ্রুত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মোতায়েন করছে। ভারত কি সত্যিই বড় নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে, নাকি এই পুরো ছবির অন্য দিকও রয়েছে? আজ আমরা তথ্য, সামরিক বাস্তবতা এবং ভূ-রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে জানব ভারতের সামনে কী চ্যালেঞ্জ, কী সুযোগ এবং ভবিষ্যতের রোডম্যাপ। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। সম্প্রতি প্রকাশিত একটি বিশ্লেষণে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স অর্থাৎ ইতিমধ্যে ৫০০রও বেশি জে-20 মাইকড ড্রাগন যুদ্ধবিমান বিভিন্ন অপারেশনাল ইউনিটে অন্তর্ভুক্ত করেছে। এই সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়, বরং এশিয়ার সামরিক শক্তির ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। বিশ্লেষকদের মতে চীন ৩টি ক্ষেত্রে দ্রুত অগ্রসর হচ্ছে। প্রথমত, সংখ্যাগত আধিপত্য। প্রতি বছর বড় পরিসরে জে-20 উৎপাদন তাদের বিমান বাহিনীকে দ্রুত শক্তিশালী করছে। দ্বিতীয়ত, অপারেশনাল মোতায়েন। পূর্ব লাদাখের নিকটবর্তী ঘাঁটিতে জে-20-র উপস্থিতি ভারতীয় বিমান বাহিনীর জন্য নতুন পরিকল্পনার প্রয়োজন তৈরি করছে। তৃতীয়ত, প্রযুক্তিগত উন্নতি। শুরুতে রাশিয়ার ইঞ্জিন ব্যবহার করলেও এখন চীন নিজস্ব WS-15 ইঞ্জিনের দিকে এগোচ্ছে, যা জে-20-র কর্মসক্ষমতা আরও বাড়াতে পারে। ভারতের বর্তমানে অবস্থান হলো, তবে এটাও মনে রাখতে হবে, যুদ্ধ কেবল বিমান সংখ্যার উপর নির্ভর করে না। ভারতের হাতে রয়েছে বিশ্বের অন্যতম অভিজ্ঞ SU-30 MKI বহর, অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান, মিরাজ 2000, MiG-29 ইউপিজি এবং দেশীয় তেজস। এর পাশাপাশি রয়েছে S-400 দীর্ঘপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রু বিমানের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভারতের শক্তি শুধু প্ল্যাটফর্মে নয়, বরং সম্মিলিত নেটওয়ার্ক, প্রশিক্ষণ, পাইলট এবং ওয়ার্কস, ব্রহ্মোস এবং বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থাতেও। চীনের জে-20 এর জবাবে ভারতের দীর্ঘমেয়াদী উত্তর হল এমকা, অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট। এই প্রকল্প ভারতের প্রথম দেশীয় পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান তৈরির উদ্যোগ। এমকার লক্ষ্য স্টেলথ ডিজাইন, সুপার ক্রুজ সক্ষমতা, উন্নত আইএসআর রাডার, এআই ভিত্তিক সেন্সর ফিউশন, ভবিষ্যৎ নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধের উপযোগিতা। যদি পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে আগামী দশকে ভারত নিজস্ব স্টেলথ ফাইটার উৎপাদনকারী সীমিত কয়েকটি দেশের মধ্যে স্থান করে নিতে পারে। ভারতের সামনে 3টি বড় অগ্রাধিকার। প্রথমত, এমকা প্রকল্পের উন্নয়ন এবং উৎপাদন দ্রুত এগিয়ে নেওয়া। দ্বিতীয়ত, SU-30 MKI বহরের আধুনিকীকরণ, উন্নত আইএসআর রাডার, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং দীর্ঘপাল্লার অস্ত্র সংযোজন। তৃতীয়ত, রাফাল, তেজস, MK2 ভবিষ্যতের এমকা এবং S-400-কে একটি সম্মিলিত নেটওয়ার্কে যুক্ত করা। এছাড়াও আছে ভুল রাজনৈতিক গুরুত্ব। ভারত চীন প্রতিযোগিতা শুধু সীমান্ত নিয়ে নয়, এটি প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাপ্লাই চেন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তারের প্রতিযোগিতাও। চীন দ্রুত সামরিক আধুনিকীকরণ করছে। অন্যদিকে ভারত আত্মনির্ভর ভারত উদ্যোগে মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, অন্যান্য অংশীদারদের সঙ্গে ভারতের প্রতিরক্ষা সহযোগিতা ভারতের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 500টি জে-20 অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সামরিক অর্জন, কিন্তু যুদ্ধের ফলাফল নির্ধারণ করে শুধু যুদ্ধ বিমানের সংখ্যার উপর নয়। সিদ্ধান্ত নেয় পাইলটের দক্ষতা, গোয়েন্দা তথ্য, সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা, লজিস্টিক সাপোর্ট, ইলেকট্রনিক যুদ্ধ, রাজনৈতিক সিদ্ধান্ত, শিল্প উৎপাদনের সক্ষমতা। ভারত যদি এমকা, তেজস, MK2, উন্নত SU-30 MKI এবং শক্তিশালী এয়ার ডিফেন্সকে সময়মতো বাস্তবায়ন করতে পারে, তাহলে ভবিষ্যতে শক্তিশালী ভারসাম্যে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখতে পারবে। চীনের জে-20-র দ্রুত বৃদ্ধি ভারতের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়, তবে এটিকে আতঙ্কের কারণ নয়, বরং দ্রুত আধুনিকীকরণ ও দেশীয় প্রযুক্তির উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনাকেও আরও শক্তিশালী করার একটি সংকেত হিসেবে দেখা উচিত। আগামী দশকেই নির্ধারিত হবে এশিয়ার আকাশে কার প্রযুক্তি, কার শিল্প সক্ষমতা এবং কার কৌশলগত পরিকল্পনা এগিয়ে থাকবে। আপনার মতে ভারত কি এমকা প্রকল্পে আরও বড় বিনিয়োগ করা উচিত, নাকি
অতিরিক্ত রাফাল ও SU-30 MKI আধুনিকীকরণই হবে সবচেয়ে কার্যকর সমাধান। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।